সব যেতাম সামনে নাকি ভাই টাইটানিকের পোস্ট নিতে। টাইটানিকের পোস্ট মানে আবার তোমার মনে করো সামনে তো যেতে যেত কেউ কিছু করে থাপড়াও দিত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেক দিন পর আজকে ঈদের ছুটিতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। এখন খাওয়া দাওয়া শেষে আর কি ভাবতেছি কবেতে ঘুরতে যাব। আজকে আমাদের মূলত প্ল্যান হলো কবেতে গিয়ে পাহাড়ে উঠবো, সেখানে গিয়ে বারবিকিউ করব। ওই চিন্তা করে আমরা আজকে বাসা থেকে বের হয়েছি খাওয়া দাওয়া করে। তো এখন ট্রেনে করে কবেতে যাচ্ছি। যাত্রার পথে জানতে পারলাম যে বৃষ্টি হচ্ছে, তাই বারবিকিউ করা সম্ভব না। তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে তাহলে কবে ক্রুজে যাই আমরা। ওইটা আমাদের মধ্যে একটা জাহাজ আছে বুঝছেন, বিশাল ব্যাপার না, আমি দেখলাম না খুবই মাথা এত বড়। এত বিশাল না। আর আমি আরে কে ওই আটো এটা তো উঠতে হলে ভালোই তো, বুঝছেন? আরে না, এই কি করবা, এটা হলো সে। তো চলে আসছি আমরা টিকিট কাটার জন্য। এই ক্রুজ ওঠার জন্য আমাদের টিকিটের প্রাইস পড়তেছে 2800 করে জনপ্রতি। এই দেখতে পাচ্ছেন ক্রুজটা, দেখতে বাইরে থেকে খুব সুন্দর লাগতেছে। যাই ভিতরে গিয়ে দেখি কেমন লাগে। একমাত্র আমরাই আছি ফরেনার, আর বাকি সবাই এখানকার লোকাল। এদিকে তো পেলে সামনে তা কই তাই না, ঘুরতে থাকেন নিচের যে জায়গায় আটকাইব না করে। ওই পাশে মনে হয়। অন্যদের কথা বলতে পারি না, বাট আমি ফার্স্ট টাইম ক্রুজে উঠতেছি। আসলে এই ক্রুজের টিকিটের সিস্টেম হলো দুইটা। এক হলো 2800 টাকা, যেটা আমরা নিছি। সেটা আপনার ক্রুজে অনেক লোকেশন আপনি যেতে পারবেন না এবং ডিনার আপনার থাকবে না। আরেকটা আছে হলো 10,200 টাকার মতো, মানে 12,000 টাকা। সেই টিকিটটা কিনলে আপনি ডিনার করতে পারবেন এবং ভিআইপি ট্রিটমেন্ট যেটাকে বলে সেটা আপনি পাবেন। বাট আমাদের কাছে মনে হলো যে 12,000 টাকা দিয়ে জাপানিজ খাবার খাওয়ার কোনো মানে হয় না, তাই আমরা নর্মালটা 2800 টাকারটা কিনছি। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেই টিকিটটা নিতে পারবেন। কি খবর? কই আর 2 মিনিট আছে, রশি খুলে না কই। কাকারে বলেন, কাকা তাদের রশিটা খুলেন। সব যাইতাম সামনে নাকি ভাই টাইটানিকের পোস্ট নিতে। টাইটানিকের পোস্ট মানে আবার তোমার মনে করো সামনে তো যেতে যেত কেউ কিছু করে থাপড়াও দিত। কিন্তু হোকার পোলা শহরে কিন্তু টেকা দিছে 2800। এটাই তো 250 টাকা দিছি ভাই, দিয়া দিল পিছে আঙ্গতে। জীবনটা বেদনা দেয়, জিএমসি এক বেদনা দিল আর এনে আরেক বেদনা। এটা কি হোটেল ভাই? এই যে এই জায়গায় কিন্তু আমরা ছাড়া কেউ নাই ভাই, করো নাকি? আমরাই তো অত দরিদ্র, আম করে ছাড়া আর কারে পাইবা তোমরা এটা কম।
এই যে দেখছেন এই আইটেমগুলো এখানে অ্যাভেলেবল আছে এবং এইগুলো আপনাকে এক্সট্রা পে করে কিনে খেতে হবে। তো আসলে বাইরে এগুলো অনেক কম দামে পাওয়া যায়, তাই আমাদের কোনো ইচ্ছা নাই এগুলো কেনার।